দেখো এবার 13 নম্বরের অঙ্কটা করাবো। আসবেই কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ কত হচ্ছে π/3, 5π/6 আর একটা 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। আচ্ছা, একটা চতুর্ভুজ, একটা চতুর্ভুজ, ঠিক আছে। তো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত বলো তো? চারটি কোণের সমষ্টি হচ্ছে 90 করে। 4 × 90 তাহলে কত হচ্ছে 360 ডিগ্রি। সে জায়গায় ওরা কি বলে দিয়েছে, একটা কোণের মান দিয়ে দিয়েছে π/3, একটা 5π/6 আর একটা হচ্ছে 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান বার করো। এখন তাহলে তোমাদের আমি দেখাবো কি। তো চতুর্ভুজের মানগুলো তো ডিগ্রিতে হয়, পায়ে তো হয় না, মানে বৃত্তীয়তে তো হয় না। সেটা আমরা আগে ষষ্ঠীকে করে নেবো। দেখো কিভাবে করি, লিখি চতুর্ভুজের চ তয়সু ভয়রে ভসু চতুর্ভুজের প্রথম কোণ কত? π/3। পায়ের মান কত বলেছিলাম? 180 ধরতে হয়, 180 ডিগ্রি বাই 3, 3 6 18 মানে 60 ডিগ্রি হলো। দ্বিতীয় কোণ কত আছে বলো? 5π/6, 5π/6। পায়ের সাথে মানে 5টা গুণ আকার আছে, অথবা 5-এর সাথে পাইটা গুণ আকার আছে। তাহলে 5 পায়ের মান কত? 180 ডিগ্রি বাই 6। এ দেখো 3 6 18, তো কত হলো? 3 5 15 মানে 150 ডিগ্রি। ব্যাস। এবার তৃতীয় কোণটা কত বলে দিয়েছে দেখো, ওটা বলে দিয়েছে। তৃতীয় কোণ তৈরি 29, তৃতীয় কোণ কত বলেছে? তৃতীয় কোণ সমান কত বলে দিয়েছে দেখো? 90 ডিগ্রি। তাহলে এটা দেয়াই আছে, ষষ্ঠীকে দেওয়া আছে। এবার কি বলছে? চতুর্থ কোণ। তাহলে চতুর্থ কোণ বার করতে গেলে কি করতে হবে? তাহলে এখানে আমি এদিকে করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আমরা জানি চতুর্ভুজের চ তয়সু ভয়রে হসু বর্গীয় চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। ঠিক আছে, এটা লিখে দেবা। আমরা কি বার করবো? চতুর্থ কোণটির ষষ্ঠিক মান। তাহলে লেখো, সুতরাং চতুর্থ কোণটির ষষ্ঠিক মান কত হবে বলো তো? আমরা টোটাল কোণটার মান কত জানি? 360 ডিগ্রি জানি তো। এবার দেখো ওদের তিনটে কোণের মান বেরিয়েছে, 60 ডিগ্রি, 150 ডিগ্রি আর 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা যেটা মানে আমাদের যেটা জানি মোট 360, আর ওরা যে তিনটে বলে দিয়েছে যদি যোগ করি, আমাদের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এবার ওদের তিনটি কোণের সমষ্টি যদি আমরা যোগ করে আমাদের থেকে বিয়োগ দিয়ে দিই, তাহলে চতুর্থ কোণের মানটা বেরিয়ে যাবে। দেখো, বিয়োগ 60 ডিগ্রি যোগ 150 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, ওদের তিনটি কোণের মান। আর এইটা আমাদের চারটি কোণের মান আছে। তিনটি কোণের মান থেকে যদি চারটি কোণের মান বিয়োগ দিয়ে দিই, তাহলে আরেকটা কোণের মান বেরিয়ে যাবে। দেখো, তাহলে 360 ডিগ্রি রয়েছে, বিয়োগ 60 আর 150 কত হচ্ছে? 210, 210 আর 90 কত হচ্ছে? 300 ডিগ্রি। তাহলে 360 থেকে যদি 300 বিয়োগ করা হয়, তাহলে কত পেলাম? 60 ডিগ্রি পেয়েছি। তো এটা আমরা কি পেলাম? চতুর্থ কোণটির ষষ্ঠিক মান পেয়েছি, তাই না? তাহলে বৃত্তীয় মান কি করতে হবে? এই চতুর্থ কোণটির ষষ্ঠিক মান দেওয়া আছে, বৃত্তীয় মান বার করতে গেলে কি করবো না? π/180 দ্বারা গুণ করে দেবো। তাহলে এখানে লিখবো কি বলতো? সুতরাং চতুর্থ কোণটির বৃত্তীয় মান বয়রি তয় দীর্ঘ বৃত্তীয় মান কত? 60 × π/180। তাহলে দেখো 0 0 কেটে চলে গেল, 3 6 18, 3 6 18। তাহলে ওপরে কত দাঁড়ালো? π/3। এটাই অ্যান্সার।